উত্তর একই সঙ্গে চলতে থাকে। কেননা বিষয়ের প্রতি যদি অন্যথা ভাব যতক্ষণ না আসবে এবং প্রচন্ড আবেশ যতক্ষণ রাধা দাসীর প্রতি না আসবে, ততক্ষণ এই অনুভব বিষয়ের যে রস, এটি আস্বাদন হয় না। ঠাকুর মহাশয় বলছেন না, বিষয় গরলময় তাহি মানব সুখ চয়, সেই সুখ দুঃখ করি জানো, গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্য করি মান। তাহলে এর দ্বারায় ঠাকুর মহাশয় বোঝাচ্ছেন যে গৌড়ীয় বৈষ্ণব সাধকগণের রাধা দাসী ভাবটাই হচ্ছে মূল লক্ষ্য, এটা ছাড়া আর কিছুই নয়। রাধা গোবিন্দের সেবাতে দাসী রূপেতে নিযুক্ত হয়ে যাওয়া, সুখে সেবন করা, এটি হচ্ছেন চরম লক্ষ্য এবং চরম উপাস্য। তাদেরকে এই সেবা করে সুখ প্রদান করা, এটাই হচ্ছেন সাধন ভজন। সবকিছুই সখীগণ চারিপাশে সেবা করি অভিলাষে, সে সেবা পরম সুখ ধরে। সেবার পূর্ব শ্লোকে বললেন না যে বৃন্দাবনেশ্বরীর বিহার বিপিনে আমার মন অভিরমিত হোক। তো দেখতে দেখতে একটা দিব্য স্ফূর্তি হৃদয়ের মধ্যে জেগেছে। গ্রীষ্মকাল তো, প্রতিটি ঋতু অনুসারে স্ফূর্তি জাগে। আর কখনো কখনো এমনও হয় যে আপনি যেই সময়ে বিদ্যমান আছেন সেই সময়টা এখন গ্রীষ্ম না শীত, এটার প্রয়োজন হয় না। কেননা চিন্তন রাজ্যটা আলাদা। আপনি শীতকালে আছেন কিন্তু সাধকের হৃদয়ের মধ্যে জেগেছে গ্রীষ্মকালের কোন ভাব, তো তা হবে, ওটা হয়। এই জগতের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই না, সম্পর্ক তো ওই জগতের সঙ্গে। সাধকের যতটা অভিনিবেশ থাকবে ঠিক সেই রকম সেই লীলা চাতুরিটা গঠন করে নেয় তিনি। ওই জন্য শ্রীপাদ একটি দিব্য গ্রীষ্মকালীর ভাব উদয় হয়েছে। প্রাতকালে শ্রীমতী যাবটে সখীগণের সঙ্গে বিরাজিত আছেন, কৃষ্ণ কথা রসে মগ্ন, গোবিন্দের কথা বলছেন, আনন্দে বিভোর হচ্ছেন। তারা তো কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলেন না। ঠাকুরানী যেখানেই থাকুক না কেন, সখীগণ সবসময় কৃষ্ণ কথা বলে উনার মনকে মাতিয়ে রাখে। এই সখী শব্দের অর্থ হচ্ছে কিঙ্করীও হতে পারে, সকলেই সখী, কিন্তু সখীদের মধ্যে কিঙ্করী এবং মঞ্জরীগণের স্বরূপটা ভিন্ন, ভাব ভিন্ন, ভাবগত প্রভেদ। যেই ভাবটি ওই সখীদের মধ্যে থাকে না, কিন্তু এনারাও সখী, এনারাও দাসী, কিন্তু এনাদের ভাবটা অন্যরকম। তো এমন সময়ে শ্যামলা সখী এসে উপস্থিত। তো শ্যামলা সখীকে দেখে বৃন্দাবনেশ্বরী বলছে, বাবা তোমার কথাই ভাবছিলাম, তুমি এসেছো। আর সুন্দর প্রগাঢ় আলিঙ্গন করলেন, আনন্দে বিভোর হয়ে গেলেন। অপূর্ব রসোদ্গার শ্যামলাও বলছেন, বৃন্দাবনেশ্বরীও শুনছেন। আর এই দুজনের এই রসকথাতে সখীগণ এবং মঞ্জুরিগণ খুব সন্তরণ করছেন, আনন্দে বিভোর। ওটাই তো চায় তারা।
তো বৃন্দাবনেশ্বরী বলছেন, সখী শ্যামলে, এই রজনীতে নিকুঞ্জ নিলয়ে সেই শ্যাম জলধরের নব নীল কান্তি ধারায় ক্ষণিক অভিষিক্ত হয়েছিলাম বটে, কিন্তু তৃপ্তি পাই নাই, তৃপ্তি হয় না। কেমন জানো তো? মনে হলো স্বপ্নের মতো। কোন পিপাসু ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে জল পান করে, তো তার কি পিপাসা নিবৃত্ত হয়? হয় না। পিপাসা তেমনি কি যেমনি থাকে। তো আমার না মনে হলো স্বপ্নের মতো, তৃপ্ত হলাম না। তো শ্যামলা মন্দ মন্দ হেসে বলছে, ওটা স্বপ্নও নয় আর না ইন্দ্রজাল। কেন? বলছে এই জন্য তোমার চিত্তটা খুব বিভ্রম হয়ে গেছে। এত সেই মধুপান তুমি করেছো, এত বদন কমলীর মাধুরিমা তুমি এত পান করেছো, ওই জন্য তোমার মত্ততা এবং বিভ্রম তুমি হয়ে গেছো। ওই জন্যে তুমি বুঝতে পারছো না। কেন? বেশি মধু পান করলে মত্ততা কি প্রাপ্ত হয়? তো কি মধু পান করেছেন? বলে সাক্ষাৎ ওই ইন্দ্রনীল, ওই নীলকান্তি মণি সদৃশ রসনাগরীর মাধুর্যামৃত রূপী এই মধু পানিতে তুমি মত্ত হয়েছ। এই যে বিভ্রম স্বভাব। সত্যি তো, যখন শ্যামলা এরকম পরিহাসমূলক বাক্য বলছেন, তখন তার সঙ্গে সঙ্গে সখীগণ বৃন্দাবনেশ্বরীও মগ্ন। তো শ্যামলা সখী তো সেখান থেকে বিদায় নিলেন, কিন্তু একটা হৃদয়ের মধ্যে রস সঞ্চার করে গেলেন। তখন বৃন্দাবনেশ্বরী সখীগণের নিকটে বলছে গোবিন্দের রূপের কথা, যেই মাধুরী তিনি আস্বাদন করেছেন। এনা ছান্দে কেনা বান্ধে চুল, চূড়ায় মজাইলে জাতি কুল, কেবা নাহি পরে বনমালা, মালার এতেকো কেন জ্বালা, কেনা থাকে ত্রিভঙ্গ হইয়া, প্রাণ কাঁদে এ রূপ দেখিয়া, কেবা না এতেকো জানে কলা, যাহা দেখি ভুলল বলা, কেবা নাহি কহে কথা খানি, চাঁদ মুখে সুধা খসে জানি, কেবা নাহি ধরে রূপ কলা, তোমার রূপে ত্রিভুবন আলা, তোমা বিনে মনে নাহি লয়, জ্ঞানদাস কহে ভালো হয়। বৃন্দাবনেশ্বরী বলছে, এই জগতে কি আর কেউ ত্রিভঙ্গ রূপেতে দাঁড়ায় না? অনেকই তো দাঁড়ায়, দাঁড়াইতেই পারে, স্বাভাবিক। কিন্তু গোবিন্দের ত্রিভঙ্গিম ধ্বনিতে এই মন আটকে যায়। এই জগতে কি আর কেউ কালা নেই? আছে তো, কিন্তু এই কালা ত্রিভুবনকে আলোকিত করে দিয়েছে। সখীকে বলছে, এই জগতে কে মালা পরে না? সুন্দর সুন্দর মালা পরে তো, বনমালা, দিব্যমালা, কত মালা পরে, কিন্তু ইনি যে মালাটা পড়েছে, এই মালা থেকে হৃদয়ের মধ্যে এই প্রেমের অগ্নি এবং স্মরতা আরো বেশি বেড়ে গেছে, আরো বেশি বেড়ে গেছে। বৃন্দাবনেশ্বরী এইরকম দিব্য দিব্য কৃষ্ণ কথা বলছেন, আর সখীগণ মঞ্জুরিগণ ভাবে বিভোর হয়ে গেছেন। সমস্ত সখীগণ বৃন্দাবনেশ্বরীকে স্নানের জন্য প্রস্তুত করছেন। শ্রীমতী বলছেন, সখী কৃষ্ণামৃতম চল বিগাহারুম,
যমুনাতে স্নান করতে যাব। কৃষ্ণা শব্দের কৃষ্ণা অমৃতম, এই শব্দের সন্ধি বিচ্ছেদ দুইটি। এক হচ্ছে কৃষ্ণা যুক্ত অমৃত ইতি কৃষ্ণামৃত, আর একটা হচ্ছে কৃষ্ণ যুক্ত অমৃত ইতি কৃষ্ণামৃত। দশাবতারৈকাত্মকে মিলিত্বা ত্রিবিক্রমঃ ইতি কৃষ্ণামৃতম। তো সখীগণ তো বলছেন যে কৃষ্ণা মানে যমুনা, এই যমুনা রূপী অমৃত জলেতে স্নান করতে চলো। কিন্তু কিঙ্করী তো ভাবের পরিপাটি, ভাবের পরিপাটি। তিনি কৃষ্ণা নয়, বলছেন কৃষ্ণ অমৃত। কৃষ্ণ সাক্ষাৎ শ্যাম সুন্দর রূপী দিব্য অঙ্গ সঙ্গ রূপী রসেতে স্নানের জন্য তিনি প্রস্তুত করছেন। কিঙ্করী বলছেন রায় অপেক্ষা কর, একটু দাঁড়া। এই তো এখন তো দিন, অপেক্ষা করো। তাবৎ সহস্র রজনী সখী যাবৎ ইতি, ইতি বা এতি, এতি মানে যাওয়া, ইড়গত। তুমি এখন দাঁড়া, রজনী আসতে দাও, তবে যাব। আর তোমাকে কৃষ্ণামৃতেতে নিশ্চয়ই আমি স্নান করাবো, তোমার কোনো চিন্তা নেই। নিয়ে চলবে তো? বলছে হ্যাঁ নিশ্চয়ই যাব, তুমি কেন চিন্তা করছো? তাহলে এই যে অপূর্ব ভাব, দাসী হয়েও সক্ষরসের পাত্রী। দাসী তো এরকমের কথা বলতে পারে না, পারবে কি? কেন যেই কথাগুলি বলছেন কিঙ্করী, ওটা কোনো দাসী বলতে পারবেন না। কিন্তু ইনি দাসী আবার সক্ষরসের পাত্রী। কিঙ্করী বলেই এই সক্ষরসের আস্বাদন করে আর হাস্য পরিহাস করছেন। কোন দাসী কি হাস্য পরিহাস করতে পারেন? পারেন না। কিন্তু এই দাসী যিনি সক্ষরসে যুক্তা, তিনি ঠাকুরানীর সঙ্গে হাস্য এবং পরিহাস করতে কোনো সংকোচ নাই, কোনো সংকোচ নাই। শ্রীল দাস গোস্বামী চরণ তিনি এই দাস্যকে এত শ্রেষ্ঠ রূপে কামনা করছেন, এত শ্রেষ্ঠ রূপে। তিনি বললেন যে হে বৃন্দাবনেশ্বরী, আমি তোমার চরণে না, আমি এই বড় দাস্য ছাড়া আর কিছু চাই না, আর কিছু চাই না, আমি বড় দাস্য চাই। তো বৃন্দাবনেশ্বরী বলছেন বা তুমি বড় দাস্য চাও, আর কিছু চাও না? বলছেন না। পাদাবদয়োস্তব বিনা বরদাস্যমেবং নান্যৎ কদাপি সময়ে কিল দেবী যাচে সখ্যায় তে মম নমোস্তু নমোস্তু নিত্যম দাস্যায় তে মম রসোস্তু রসোস্তু সত্যম। আমাদের এই গৌড়ীয় সাধকের এটি মূল প্রাপ্য বস্তু। এই শ্লোকটার মধ্যেই শ্রী রঘুনাথ গোস্বামী পাদ বলছেন। তিনি তো তুলসী মঞ্জুরি, তো তিনি বৃন্দাবনেশ্বরীর কাছে এইটাই চেয়েছেন, এই কামনা করছেন যে ঠাকুরানী তুমি আমাকে বড় দাস্য দাও। বৃন্দাবনেশ্বরী এত সেবা করছেন তো ঠাকুরানী বলছেন আচ্ছা সখী, আমি তোমাকে সখ্য দিচ্ছি, তুই সখ্য নে, সখ্য রস, সখ্য নে। আচ্ছা সখ্য নিলে কি হবে? বলছে ললিতা দিয়ে সখীদের মতন তোমার ভাব হবে, তুমি সেই রকম থাকবে।
কত প্রেমের সঙ্গে ঠাকুরানী বলছেন সক্ষটা নেই। কিন্তু তুলসী তো ইনার গভীরতা অনেক বেশি। যেখানে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী ও মন পৌঁছায় না, ওখানে তুলসী মঞ্জরীর মন পৌঁছে যায়। তো বলছেন, হে দেবী ঠাকুরানী, তোমার সেই সক্ষকে আমি বারংবার প্রণাম করি, আমার শ্রদ্ধা রাখি, কিন্তু আমি সক্ষ চাই না। তাহলে কি চাস? বলছে, এই দেবী, তোমার পাদ পদ্ম চরণে আমি বরদাস্য ছাড়া আমি আর কিছু চাই না। বরদাস্য? বলছে, হ্যাঁ বরদাস্য। দাস্য বলছেন না, বড় মানে শ্রেষ্ঠ দাস্য। আমি সক্ষকেও প্রণাম করছি এবং তোমার দাস্যকেও প্রণাম করছি, কিন্তু আমি চাই কি? বড় দাস্য। বৃন্দাবনেশ্বরী বুঝতে পারলেন না। বলছে, এই বড় দাস্য কি? বলছে, যার মধ্যে দাসীর ভাব তো আছেই, যেই দাসীর মধ্যে সক্ষযুক্ত দাসী আছে, তুমি আমাকে এমন সেই দাসী বানাও। তাকেই বলে বড় দাসী, শ্রেষ্ঠ দাসী। ঋষি মহর্ষিগণ যাদের গতিবিধি সেখানে নাই, যেই রহস্যতে কোন অন্য রসযুক্ত সাধকগণ যেখানে পৌঁছাতে পারে না, সেই নিকুঞ্জ মন্দিরে বৃন্দাবনেশ্বরীর চরণ সেবার প্রাপ্তি করার উপায় একমাত্র এই বড়দাসী ছাড়া আর কেউ পায় না। এই বড়দাসী হচ্ছেন কিঙ্করীগণ, যাদেরকে মঞ্জরী বলে। তাদের কাছে এই নিকুঞ্জ মন্দিরের সমস্ত খবর আছে, সব জানে। তারা কি জানে না? ওই জন্য তুলসী রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, আমি তোমার বড় দাসী হতে চাই। তারা তো ব্রজ নিকুঞ্জের নিত্য সিদ্ধা কিঙ্করী। ওই জন্যে এই গৌড়ীয় সাধকগণকে ইনাদেরই আনুগত্য নিবা ছাড়া আর অন্য উপায় নেই। এই সাধকের না তো মহাপ্রভুর আনুগত্য, না নিতাইচাঁদের আনুগত্য, না অদ্বৈত ঠাকুরের আনুগত্য। কেন বলছি? এরা সাক্ষাৎ ঈশ্বর, ঈশ্বর। মহাপ্রভু আমাদেরকে হাতে তুলে দিয়েছেন কাদের? এই রূপ গোস্বামী বা সর গোস্বামীগণের হাতে। ওই জন্য ইনাদের পিছনে পিছনে আমাদেরকে যাওয়া যেতেই হবে, আর কোনো উপায় নেই। অন্য কোনো দিকে গেলে পথ পাওয়া যাবে না, কোনো পথ পাওয়া যাবে না। ইনারা হচ্ছেন ব্রজের নিকুঞ্জের নিত্য সিদ্ধা কিঙ্করী। ওই জন্য বলছে, আমি আর কিছু চাই না। হে দেবী, তুমি আমাকে বড় দাস্য দাও। দাসী সেটি বড় শ্রেষ্ঠ। কেননা দাস্য ভাবেতে সম্ভ্রম সংকোচ আছে, কিন্তু আমার মধ্যে সেই সম্ভ্রম এবং সংকোচ থাকবে না, তাকে বলে বড় দাসী। যার মধ্যে সুরসার ভাব, রসের ভাব, এমন দাস্য আর কোথাও নেই। মহাপ্রভুর করুণাতে, তার এই করুণার শ্রেষ্ঠ দান, তিনি এইটাই দিতে এসেছিলেন, বড় দাসী কিঙ্করী, মঞ্জরীর ভাব। যত দাসী আছেন তার মধ্যে রাধা দাস্যতাই হচ্ছেন সবার থেকে উপরে, সবার থেকে শ্রেষ্ঠ।
লোভী হও তারা দাসী। রূপে গুণে এবং অন্তরঙ্গ সেবার অধিকারী তারা, দাসরসের পাত্রী। ওই জন্যে মধুর রসের পাত্রী। কেন এক একটা যদি আলাদা করে বলে দেওয়া হয় তাহলে মধুর রসটা ছুটে যায়। ওই জন্য বলতে হবে কি মধুর রসের পাত্রী। তাহলে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এবং নিকুঞ্জের সেবাধিকার কারিণী পেয়ে গেল। ঠাকুর মহাশয় বলছেন না, এটাই তো বড় বিষয়। কবি হাম পুজো বসে যুগল প্রীতি, তবেই তো যেদিন বরদাসী হয়ে যাব সেদিন বুঝতে পারব। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ, যুগল উজ্জ্বলময় তনু, যুগল কিশোর প্রেম, লক্ষ্যবান যেন হেম, হেনধন প্রকাশিলা যা। রাধা গোবিন্দের যে এই কুঞ্জ ক্রীড়ার যে রহস্য আমাদের আচার্য বেগমই প্রকাশ করেছে। এত সুন্দর সুরম্য প্রকাশ কেউ করতে পারে না, কোনোদিন হয় না, সারা জীবনই গোপন ছিল। ওই জন্যে সেই রসকে, সেই রসেতে চিত্তকে একবারে সরসিক করে নিতে হবে। এই বরদাসী না হলে কুঞ্জ মন্দিরে সেবার অধিকার পাওয়া যাবে না। সেই সেবার অধিকার না পেলে গৌড়ীয় হওয়া যাবে না, গৌড়ীয় না হলে সেবার অধিকার নাই। দুজনের সঙ্গে সঙ্গে মিলে আছে। তাহলে কিঙ্করীর অধিকার কতটা দূরে। বৃন্দাবনেশ্বরী কুঞ্জ মন্দিরই তো নিজের রূপ গুণে মুগ্ধ করে দেন গোবিন্দকে। তখন শৃঙ্গার করতে বসেছেন বৃন্দাবনেশ্বরীর সম্মুখে, নানা রতিকেলাতে মুগ্ধ শ্যামসুন্দর। তো তার মাদন রসের এমন প্রকাশ করেছেন বৃন্দাবনেশ্বরী, গোবিন্দ এই মাদন রসকে সম্পূর্ণরূপে আস্বাদন না করতে পেরেই মূর্ছা হয়ে গেছে। আর এমন মূর্ছা ঠাকুরানী, এখন তো কুঞ্জ মন্দিরে আর কেউ নেই, কেউ নেই। বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দ দিব্য লীলা কেলি বিলাসে মত্ত আছেন, মূর্ছা। কিঙ্করী তো কুঞ্জের বাইরে চলে গেলেন। এখন বৃন্দাবনেশ্বরী খুব চেষ্টা করছেন এই মূর্ছাটা কি করে ভাঙবে, খুব চেষ্টা করছেন। যখন আর পারলেন না তখন কিঙ্করীকে ডাকছেন, ওরে সখী আর ও কিঙ্করী এইদিকে আয়, দেখ বড় বিপদে পড়েছে। আচ্ছা বলুন তো, এই রহস্যাত্মক লীলার নিকটে কার অধিকার হয়ে গেল? সাক্ষাৎ কিঙ্করী মঞ্জুরি। সখীরা তো হলো না, বলছে না, সখীদেরও অধিকার নাই। ললিতাদি সখীগণেরও অধিকার যেখানে নেই সেখানে এই মঞ্জুরিগণের অধিকার আছে। এবার বুঝে নেন যে কত গভীর এবং কত রসাত্মক ইনাদির স্বরূপ এবং ভাব। তখন কিঙ্করী প্রবেশ করে আর তিনি ওই বৃন্দাবন গোবিন্দের কর্ণ বিবরীর নিকটে বৃন্দাবনেশ্বরী রস গাথা গান করছেন আর জল সেচন করছেন। এতে হলো কি, ঠাকুরানী গোবিন্দের মূর্ছাকে ভঙ্গ করতে পারেন না, কিন্তু কিঙ্করী পেরে গেলেন। তো সঙ্গে সঙ্গে কিঙ্করীকে বৃন্দাবনেশ্বরী বুকে জড়িয়ে ধরলেন।
যেটি আমি পারলাম না তুই করে দিলি, বা তাহলে এইরকম সেবার যাদের অধিকার আছে তারা হচ্ছেন কিঙ্করী। কিঙ্করীদের কাছে, মঞ্জুরিদের কাছে গোপন বলে কোন জিনিস নেই, কোন বস্তু গোপন নেই, তাদের কাছে সব প্রকাশ্য। এটি হচ্ছেন বরদাস্য। কেবল কি এখন হয়েছে কি, সুদেবীর কুঞ্জেতে পাশা খেলা হবে, এদিকে গোবিন্দ বসেছে আর সম্মুখে বৃন্দাবনেশ্বরী, আর চারিপাশে সমস্ত সখীগণ পরিবেষ্টিত করে বসেছেন। বাহ, বেশ ভালো কথা। কিঙ্করীগণ চারিপাশে আছে, কেউ চামর বেদন করছেন, কেউ ময়ূর পাখায় বাতাস করছেন, এইদিকে পাশা খেলা হচ্ছে। এখন পাশা খেলাতে বৃন্দাবনেশ্বরী জয়লাভ করে গেলেন, গোবিন্দ গেলেন হেরে। যেমনি হেরেছে তখন বৃন্দাবনেশ্বরী কিঙ্করীর দিকে চোখ বাঁকাচ্ছে। কিঙ্করী বুঝে গেছে, বলছে ও শ্যামসুন্দর, তুমি না আর কোনোদিন পাশা খেলতে এসো না, আর আসবে না কোনোদিন। কেন? আমাদের ঠাকুরানীর সঙ্গে কি তুমি পারো? তোমার এত ক্ষমতা নেই। তুমি না এক কাজ করো, যাও ওই গরু চড়াও। সারা জীবন গরু চড়িয়েছ তো, যাদের সঙ্গে থাকলে তাদের মতনই বুদ্ধি হয়। ওই গরু চড়াতে 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 না তোমার বুদ্ধিটা ঠিক গরুর মতন হয়ে গেছে। যাও গিয়ে গরু চড়াবে, আর পাশা খেলতে এসো না। এখন বৃন্দাবনেশ্বরীও হাসছেন আর সখীগণ হো হো করে হাসছেন। গোবিন্দের মুখটা গেল হাঁড়ি হয়ে, লজ্জিত হয়ে গেলেন, আর অধবদন করে কুঞ্জের থেকে বেরিয়ে গেলেন। আর বল, শোনো, আর আসবে না, আর আসবে না পাশা খেলতে। যেখানে দৈহিক বলের প্রয়োজন সেই কাজটা করো, সেই খেলা খেলবে। এইরকম সূক্ষ্ম খেলা খেলতে তোমার দ্বারা হবে না, বুদ্ধির খেলা। তোমার তো বুদ্ধি নাই, গরুর মতন বুদ্ধি, যাও। আচ্ছা বলুন তো, এই মধুর মধুর কথা বলার সাহস কার? রাধা দাসী, বড় দাসী ছাড়া আর কারো কি ক্ষমতা আছে? কেউ বলতে পারে না। আর গোবিন্দ এতে অপ্রসন্ন হয় না, পরন্তু রসপুষ্ট হয়। তাহলে এইরকম দাসত্রীর শ্রেষ্ঠত্ব এই জগতে আর কোথাও নেই, যেখানে মধুর রস মাখানো আছে, মধুর রস মাখানো। ওই জন্য কিঙ্করী বলছেন যে রায়, তুমি চিন্তা করো না, তোমাকে আমি নিয়ে যাব সেই কৃষ্ণ অমৃত রসে স্নান করাতে, রজনী হোক। বৃন্দাবনেশ্বরী মন্দ মন্দ হাসছেন। তো ঠাকুরানী হৃদয়ের মধ্যে নানা ভাব জেগেছে, তো এখন সব ভাব তো প্রকাশ করা যায় না, একটা লজ্জার বিষয় আছে। তো যে মদন রসের পীড়া হৃদয়ের মধ্যে ঠাকুরানীর জেগেছে, তো সেই দিকে তিনি অবহিতা ভাবের দ্বারাই লুকাচ্ছেন, ভাব গোপন করছেন। এই অবহিতা শব্দের অর্থ হচ্ছে বাইরে এক আর ভিতরে এক, একে অবহিতা বলে। যেরকম যখন সমস্ত গোপীগণ গোবিন্দ যখন বাঁশি বাজালেন ওই মধ্যরাত্রিতে, সব গোপীগণ সবকিছু ত্যাগ করে বনের মধ্যে যখন আসলেন, তখন গোবিন্দ তাদের প্রতি ক্রোধ সঞ্জাত হল। তোমরা এই প্রকার এসেছো, এটা ঠিক না, এরকম আসতে নেই, এ কি করলে? যাও তোমরা ঘরে যাও। এটা কিন্তু বাইরের প্রকাশ, ভিতরে না, ভিতরেই না। ভিতরে তো ভাবছেন ভালো হয়েছে তোমরা এসেছো, আর বাইরে অন্য ভাব।
কিন্তু যখনই বৃন্দাবনেশ্বরীর সামনে এসে গেলেন, ঠাকুরানীর কাছে গোবিন্দ কোনো অবহিতা ভাবকে রাখতে পারেন না। তখন আর বলতে পারেন না তোমরা কেন এসেছো, কিসের জন্য এসেছো, যাও তোমরা ঘরে ফিরে যাও, এই সমস্ত কিছুই বলতে পারেন, চুপ হয়ে গেলেন। সেই রকমই বৃন্দাবনেশ্বরীর হৃদয়ের মধ্যে যে মদন পীড়ার ভাব উদিত হয়েছে, এটিকে তো সকলের কাছে প্রকাশ করা যাবে না, তিনি গোপন করছেন। কিন্তু ইনি তো বরদাসী, কিঙ্করী, ইনি বৃন্দাবনেশ্বরীর অবহিতার ভাবকে জেনে ফেলেছেন, টের পেয়ে গেলেন। আর টের পাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, রায় তুমি চিন্তা করছো কেন, একটু একটু অপেক্ষা করো, রজনী হতে দাও, রজনী হোক, তোমাকে আমি নিয়ে যাব। তখন ঠাকুরানী মন্দ মন্দ হাসছেন, আর হাসতে হাসতে কি করলেন, যেই ওই কেলি কদম্ব চয়ন করে এনেছিলেন বৃন্দাবনেশ্বরীর নিকটে গোবিন্দের জন্য সুন্দর মালা গ্রন্থন করবেন, যার মধ্যে মকরন্দ ঝরছে, তো পাশেই তো রাখা ছিল। তো বৃন্দাবনেশ্বরী এক একটা ওই কদম পুষ্পকে নিচ্ছেন আর ওই কিঙ্করের দিকে ছুড়ে মারছে। এই কি বলছিস তুই, হ্যাঁ এরকম বলিস না, এক একটা করে কদম ফুল নিচ্ছে আর ছুড়ে মারছে। কিঙ্করী মনে মনে ভাবছেন, এইটাই তো চায়, এইটাই তো চায়। ওই এক একটি ওই কদম ফুলের পুষ্পগুলিকে ছুড়ছেন, আঘাত দিচ্ছেন আমাকে, এবং নয়নের যে তাৎকালিক শোভা, এই মুখমণ্ডলের তাৎকালিক শোভা, এটাই তো দাসী কৃতার্থ হয়ে যাচ্ছে। বা এটি হচ্ছেন করুণা, আঘাত নয়, এটা করুণা। বৃন্দাবনেশ্বরীর কত ভাগ, কত লীলা। কিঙ্করী সবসময় চায় যে কোনো প্রকারে গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎকার আমি করাবো। বলে বরদাসী কিসের, বরদাসী হতে গেলে তো এইগুলি করতেই হবে। যখন যাবট মন্দিরে বৃন্দাবনেশ্বরী আছেন, সখীগণ আছেন, কিঙ্করীগণ সেবাতে রতা, সংকেত হয়েছে। সংকেত কি না, গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ। তো কিঙ্করী এসে বৃন্দাবনেশ্বরী কানে কানে বলছে, রায় গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করতে যাবে না? বলছে, হ্যাঁ যাবো তো, কি করে করবো বল? তুমি এক কাজ করো, তুমি চলো গোষ্ঠী, ওখানে গেলেই তার সঙ্গে সেই নবকিশোরের সঙ্গে সাক্ষাৎকার হবে। বলিস কি, দিনের বেলা এমন কি যাওয়া যায়? যাওয়া যায় না। তখন বৃন্দাবনেশ্বরী বলছেন, তাহলে কি করব বল? তুমি এক কাজ করো, তাহলে এই বেশ পরিবর্তন করো। বলছে, আমি একলা? তাহলে সকলে মিলে যাব। তাহলে সকলে মিলে যদি যাই, তাহলে আমরা শ্যামসুন্দরের সঙ্গে সাক্ষাৎকার করতে পারবো। বন্ধু যদি গেল বনে, শুনো ওগো সখী, চূড়া বেঁধে যাব চলো, যেথা কমল আখি, বিপিনে ভেটিব যাইয়া শ্যাম জলধরে, রাখালের বেশে যাব হরিশ অন্তরে। এখন সকলে সাজগুজ আরম্ভ করেছে। এই সম্পূর্ণ ইচ্ছা জাগিয়েছে কিন্তু কিঙ্করী হৃদয়ে। এখন যোগ মায়া না আসলে তো আর হবে না। তিনি এসে সকলকে বলছেন, তোমরা এইভাবে সাজো, চূড়াটি বাঁধ শিরে যত সুখীগণ, পিত ধরা পরশবে আনন্দিত মন, দাস বলে শুনো রাধা বিনোদিনী,
নয়ানে দেখিব সেই শ্যাম গুণমণি। ভালো করে পড়ো। তো কেউ শ্রীরাম সেজেছে, কেউ বসুদাম সেজেছে, কেউ সুবল সেজেছে। আর এইভাবে শৃঙ্গার করে সকলেই চলছে। কেউ পীতাম্বর, কেউ নীলাম্বর, কেউ রক্তাম্বর, কেউ শ্বেতাম্বর, সব নানা রকমের বস্ত্র পরিধান করেছেন। কারো হাতে বাঁশি আছে, কারো হাতে শৃঙ্গা আছে। আর সকলেই যমুনার ওই পুরীনের দিকে গমনের জন্য ইচ্ছুক হয়েছে। কি বলতো, এরকম হলে হবে না। ললিতা বলে, শোনো, সবই তো হয়েছে, মালাটা পরো। সকলে মালা করি। পর ফুল মালা সাজহ অবলা, সবারই যাইতে হবে। সকলেই তো যাবো, তো সকলেই মালা পরো। দাম বসুদাম সাজ বলরাম, যাইতে হবে সবে। যোগ মায়া তখন কহিছে বচন, রাখাল সাজহ রায়। এখন বৃন্দাবনেশ্বরী কি সাজবেন? সকলে তো সেজে ফেলবে। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী সেজেছেন কৃষ্ণ, তিনি নিজে কৃষ্ণ সেজেছেন। সুচিত্রা সেজেছেন শ্রীরাম, ললিতা সেজেছেন বলরাম, আর নিজে কানাই সেজেছেন। বিশাখা সেজেছে সুবল, চম্পকলতা সেজেছেন বসুদা। ভাই বলছে সব তো হলো, বাঁশি কই? বাঁশিটা কই? বাঁশি কোথায় পাবো? তো সঙ্গে সঙ্গে সুচিত্রা এবং যে শ্রীরাম সেজেছিল দৌড়ে গেলেন, আর গিয়ে ওই মৃণাল, নানা ভালো ভালো মৃণাল নিয়ে এসে, মৃণালের নলি। তো সেই মৃণালের নলির মধ্যে সারি সারি মানে যতটা ছিদ্র দরকার। এখন বাঁশির মধ্যে যদি মনে করুন 40টা 10টা ছিদ্র বানিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? হবে না। ওই 6টাই চাই। আর যেখানে ওই ফুঁক দেয় ওই একটা। কিন্তু হ্যাঁ, বাঁশি, মুরলি, বেনু এর মধ্যে অনেক প্রভেদ আছে। শ্রীরূপ গোস্বামী বা এর বিশদ অনেক ব্যাখ্যা করেছেন। কটা ছিদ্র হবে, কত মাপ হবে, এটা পরিমাপে ছিদ্র হওয়া চাই, তবেই তাকে বেনু বলা হবে, বংশী বলা হবে, মুরলি বলা হবে। সব এক না। তো সেই মৃণালের মধ্যে এইরকম ছিদ্র করেছেন। আর ছিদ্র করে বাজাইল বিনোদিনী, তাতে ফুক দিয়া সুন্দর বাঁশির ধ্বনি সুস্বর উঠিল। বৃষভানু উপর হইতে ধেনু আনাইল। এখন রাখাল তো চেয়েছে, কিন্তু গরু তো চায়। খালি বাঁশি হলেই তো হবে না। এখন বৃষভানুপুর থেকে নানার ওই গাভী নিয়ে এসছেন ধেনু সব। সঙ্গে সঙ্গে ওই পোটলার মধ্যে সব, কেউ নিয়েছেন দধি মিশ্রিত অন্ন, কেউ ডাল বাটি চুরমা নিয়েছে, কেউ লাড্ডু নিয়েছে। সব ওই বনের মধ্যে ভোজন করে বলে যেরকম স্বাদ সেরকমই পরিপাটি, কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই। শৃঙ্গা বেনু কলর গগনে উঠিল, যমুনার তটে কৃষ্ণ বলি উতরিল। এই কৃষ্ণকে সাক্ষাৎ রায় কৃষ্ণ। আচ্ছা, ওইদিকে কিন্তু কৃষ্ণ এসেছেন, সঙ্গে শ্রীদাম, সুদাম, বসুদাম আর সুবল, মধুমঙ্গল সব আছে। কিন্তু ইনাদের মধ্যে মধুমঙ্গল কেউ সারে না, মধুমঙ্গল সারে না। বাকি সকলে সেরেছেন, কেননা মধুমঙ্গলের শৃঙ্গার অন্যরকম। ওই জন্য মধুমঙ্গলের শ্বাসটা হবে না বলে মধুমঙ্গল আর কেউ সারে না, বাকি সকলে সেরেছেন। সুবল বলছে, ভাই কানাই, এই দেখো এত গাভীর গরুর পাল কোথা থেকে এসেছে? কোথা থেকে এত সুন্দর সুন্দর, গলার মধ্যে সুন্দর সুন্দর মণিমুক্তার হার,
শিংগুলো সব মুক্তার দ্বারায় খচিত। কোথা থেকে? কৃষ্ণের কাছে এসে বলছে, ভাই এত বাঁশি শুনেছি, এত শৃঙ্গার শুনেছি, কিন্তু এইরকম বাঁশির শব্দ, এইরকম শৃঙ্গার শব্দ তো কোনোদিন শুনি নাই। আমার না মনটা খুব মত্ত হয়ে গেছে, আনন্দে বিভোর। তখন কৃষ্ণ বলছে, এক শৃঙ্গা মাতে বলাইয়ের হাতে, দাদা বলাইয়ের হাতে শৃঙ্গা। উনি যখন শৃঙ্গা বাজান তো খুব সুন্দর। দেখ তো দাদা বলাইয়ের হাতে শৃঙ্গা আছে তো? সুবল বলছে, হ্যাঁ দাদা বলাইয়ের হাতে তো শৃঙ্গা দেখছি, ও তো শৃঙ্গা। এই তো আমার কাছে বাঁশি তো আমার কাছে আছে, তাহলে কে বাঁশি বাজাচ্ছে, কে শৃঙ্গা বাজাচ্ছে? কিন্তু সত্যি সত্যি বেশ ভালোই লাগছে। বলরাম, কানাই, আমার মনে হয় কোন ইন্দ্রজাল ছড়িয়েছে, কোন ইন্দ্রজাল। মধুমঙ্গল বলছে, ভাই সুবল, এই দেখ দুইটি কৃষ্ণ, এই দেখ দুটা কৃষ্ণ। সুবল বলছে, ভাই এই দেখ দুইটি শ্রীরাম। সকলে বিভ্রম, কে আসল কে নকল, এইদিকে দৌড়াদৌড়ি বেঁধে গেছে। পালা পালা পালা, এই মনে হয় কোন ইন্দ্রজাল। বলরাম, মধুমঙ্গল বলছে, দাদা বলাই দুই দেখছি, এইদিকে এক বলাই, ওইদিকে এক বলাই, একই রকম দেখতে সিঙ্গা বাজাচ্ছে। দাদা বলাই ভয় পেয়ে গেল, সর্বনাশ, এই মনে হয় কোন বড় ইন্দ্রজাল। হ্যাঁ, কানাইকে বলছে, ভাই কানাই, আমি কিন্তু গেলাম, আমার গরুগুলো বের কর। তাড়াতাড়ি নিজের গরু বাছুরগুলি বের করে চললো। শ্রীরাম বলছে, দাদা তুমি যাবে, আমিও চলি, আমিও থাকবো না এখানে। কিন্তু বড় বিচিত্র, কিন্তু ইন্দ্রজাল ছড়িয়ে গেছে, আর থাকবো না। বসুদাম বলছে, ভাই সুবল, দেখ আমি তো গেলাম, তুই কিন্তু আমার গরুগুলো নিয়ে আসিস, আমি কিন্তু যাই এদের সঙ্গে। দাদা বলাই যখন সবার থেকে বলবান, তারপরে হচ্ছেন আমাদের শ্রীদাম, তারপরে বসুদাম, এনারা হচ্ছেন বলশালী। ইনারা যখন চলে গেছে তো মধুমঙ্গলও লুকিয়ে গেছে। ভাই কানাই, লুকা লুকা লুকা, লুকিয়ে পড়। কুঞ্জের মধ্যে, বনের মধ্যে গিয়ে লুকিয়ে গেছে, দেখি কি হচ্ছে দেখি। সুবল কৃষ্ণ কৃষ্ণের নিকটে আছে, আর এই দিকে যখনই এসেছে তখন বারংবার ওই বৃন্দাবনেশ্বরীর যে বলরাম, তিনি বারবার শৃঙ্গা বাজাচ্ছেন, ঘন ঘন। ইনি কোন বলরাম? বলছে রাইর বলরাম। এখন কুঞ্জের মধ্যে, যেই কুঞ্জে গোবিন্দের কুঞ্জ, তো সেই কুঞ্জের মধ্যে এখন গোবিন্দকে ধরে ফেলেছে। ধরোই না, ভালো করে ধরে ফেলেছে। সুবল জোড়ো সরো, মধুমঙ্গল আর কিছুতেই ওই ঝোপঝাড়ি থেকে বেরোচ্ছে না। আমার সখাকে যদি ধরে ফেলেছে, বন্দি বানাও। তো লতা পাতার দ্বারা হাত বেঁধেছে, কৃষ্ণের হাত বেঁধে ফেলেছে। সুবল বলছে, কি ব্যাপার, আমার সখার হাত বাঁধলে কেন? এখন সুবল বিভ্রম পড়ে গেছে, কোনটা আসল, কে কৃষ্ণ কে রায়? এ তো চিন্তি দুজনেই কৃষ্ণ। কৃষ্ণ বলছে, এ তো বড় আশ্চর্যের কথা। তোমরা কোন গ্রামে থাকো যে আমাকে এরকম বন্দি বানালে? হ্যাঁ, আর আমি এত চেষ্টা করছি, কিন্তু আমার তো কোনো বিদ্যা কাজ হচ্ছে না। কাজ কি করে হবে? যারা বন্দি বানিয়েছে তারা তো তাদের এমনি রূপ মাধুরীতে গোবিন্দ বন্দি, আজ বাস্তবিক বন্দি বানিয়ে নিয়েছে। কোন গ্রামে বসতি রে? কোন গ্রামে ঘর? কোন গ্রামে থাকো? কোন গ্রামে বসতি? তো অপর কৃষ্ণ বলছে, বা ভাই বা,
বলায়, এই দেখো বন্দি বানিয়ে নিয়েছি, তবু কিন্তু গলার সুর কম হচ্ছে না, কেমন তেজ। কৃষ্ণ বলছেন, আমার কুঞ্জে তোমরা ঢুকেছো কেন? তোমরা বেরাও, আমি কি দোষ করেছি? আর কার নন্দন তোমরা? সত্য সত্য বলো তো, কে তোমরা? মন্দ মন্দ হাসি, অপর কৃষ্ণের হাসি, রায়ের মন্দ মন্দ হাসি। এইদিকে সুবল হাসছে, এইদিকে হাসছে বলাই, সকলেই হাসছে। কিন্তু সব লুকানো যায়, একটা বস্তু তো লুকানো যাচ্ছে না, অঙ্গগন্ধ। সব লুকিয়ে ফেলেছেন। পদ্মফুলের কুড়ির মালা পরেছেন তো সব লুকানো হয়ে গেছে, কিছু বাকি নেই। কিন্তু অঙ্গগন্ধ লুকাবেন কি করে? রাধার অঙ্গের গন্ধে কৃষ্ণের নাসিকা মাতা, কিন্তু অঙ্গগন্ধ মনে মনে ভাবছিল, এই গন্ধ তো আমি পেয়েছি, এই গন্ধ তো আমাকে মত্ত করে তুলেছে। তখন ভালো করে কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছেন, আর সামনে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণের রূপে দাঁড়িয়ে আছে। তো একবার উপর দিকে তাকান, একবার নিচের দিকে তাকান, ভালো কোথায় কি, খুব ভালো করে তাকাচ্ছে। সবই তো একই রকম মনে হচ্ছে, কিন্তু গন্ধটা আলাদা। আপদ মস্তক কৃষ্ণ ঘন ঘনটা। যখন সবকিছু হয়ে গেল, তখন ললিতা সখী বলাই স্বরূপে হাসতে হাসতে বলে, ছি 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 ছি। ললিতা হাসিয়া বলে, শুনো শ্যামধন, রাধারে না চেনো তুমি, রসিক কেমন? ছি ছি ছি। তোমার সামনে সাক্ষাৎ রায় দাঁড়িয়ে আছে, আর তুমি তাকে চিনতে পারছো না, তুমি নিজেকে বলো রসিক রসিক। সঙ্গে সঙ্গে শ্যাম সুন্দর বড় লজ্জিত হয়ে গেলেন, আর কি করবেন? তাহলে এবার আমাকে বন্দি থেকে মুক্ত করো। বন্দি থেকে তো তোমাকে মুক্ত করবো, কিন্তু আরেক বন্দিতে বাধ্য হতে হবে। তখন বৃন্দাবনেশ্বরীকে বললেন, স্বামীর বামে দাঁড়াইলা ত্রিভঙ্গ হইয়া। দুইজনেই ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, গোবিন্দও দাঁড়িয়েছে আর বৃন্দাবনেশ্বরীও দাঁড়িয়েছে। সুবল দেখে বড় চমকিত হয়ে গেলেন, ভাবে বিভোর হয়ে গেলেন। মধুমঙ্গল হই হই করে হাসতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে কিঙ্করীগণের দিব্য সেবার পরিপাটি আরম্ভ হয়ে গেল। সেই স্বরূপে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হয়ে গেল। সাক্ষাৎকার হওয়ার পর সেখান থেকে দিব্য ক্ষণিক মিলনের পর সেখান থেকে বিদায় নিলেন। আবার পুনরায় বৃন্দাবনেশ্বরী যাবটে ঘুরে আসলেন। এখন যাবটে যে ঘুরে আসবেন, কিন্তু ওই বেশে কি ঘুরে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তখন ওই যোগমায়া দেবীর ওখানেই কৃতিত্ব, যে বেশভূষা সম্পূর্ণ পরিবর্তন করে ওই জল আনার ছলেতে নিজের নিজের স্বরূপেতে এসে সকলে নিজের নিজের গৃহীতে ফিরে গেলেন। কৃষ্ণ স্বরূপে যাবে, এটা কি করে যাবে? যেতে পারবেন না। তাহলে এই সমস্ত লীলার পরিপাটি সাক্ষাৎ কিঙ্করীগণ করতে সমর্থ হন। ওই জন্য বলছেন, রায় আমি তোমার বড় দাসী হতে চাই, এই দাসী হতে চাই। এই দাসী ছাড়া তো আমার জীবনে কিছুই নেই, আমি আর কি চাইব? আর তো কিছু নেই। ওই ঠাকুর মহাশয় বলেন না, হরি হরি আর কি এমন দশা হব? কবি বৃষভানুপুরে আহিরি গোপীর ঘরে তনয়া হইয়া জন্মিব। যাবটে আমার কবি
এ পানি গ্রহণ হবে, বসতি করিব কবে তার। সখীর পরম শ্রেষ্ঠ, যে তাহার হয় পৃষ্ঠ, সেবন করিব তার পায়। তেহ কৃপাবান হইয়া, রাতুল চরণে লইয়া, আমারে করিবে সমর্পণ, সফল হইবে দশা। পুরিবে মনের সব আশা, সেবী দুহার যুগল চরণ। বৃন্দাবনে দুইজন, চতুর্দিকে সখীগণ, সেবন করিব অবশেষে। সখীগণ চারিভিতে, নানা যন্ত্র লইয়া হাতে, দেখিব মনের অভিলাষে। কত করুণ ভাবে এই রসোদ্গার, এছাড়া কি আর অন্যত্র কোথাও পাওয়া যাবে? এই বরদাসী ছাড়া এইটাই হচ্ছেন মহাপ্রভুর বরদান, আর আচার্যগণের এইটাই হচ্ছেন শ্রেষ্ঠ কাম্য। আমাদের এইটাই কাম্য, আর কোনো কামনা নাই, আর কোনো আশা নাই। এই বস্তুটাকে নিয়ে সারা জীবনটা কাটাতে হবে। সেবার তারই কথা বলছে। এই বলে ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপায় আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে।